রাধে রাধে বন্ধুরা, আপনার ফোন কি খুব গরম হয়ে যায়? আপনি আপনার ফোনে যখন গেম খেলেন বা কোনো অ্যাপ রান করেন তখন প্রচুর ফোন গরম হয়ে যায়? তাহলে আজকের ভিডিওতে এমন কিছু হিডেন সেটিং দেখিয়ে দেবো যে আজকের পর থেকে আপনার ফোন আর কোনোদিনও গরম হবে না। শুধু একটাই রিকোয়েস্ট, বাংলায় যদি এরকম চমৎকার ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। আর বন্ধুরা, একটা বড় দেখে লাইক অবশ্যই করবেন, তাতে আমি কি হবো, মোটিভেট হবো আপনাদের কাছে এরকম চমৎকার ভিডিও তুলে ধরতে। তো চলুন আজকের ভিডিওটা স্টার্ট করে নেওয়া যাক। তো দেখুন কি এমন হিডেন সেটিং আছে যে আজকের প্রত্যেকটা আপনার ফোন আর কোনোদিনও গরম হবে না। তো দেখুন, আপনাদেরকে প্রথমে 1 নম্বর হিডেন সেটিং দেখাচ্ছি। তো দেখুন, আপনার ফোনের সেটিং অপশনটা ওপেন করে নেবেন। সেটিং অপশনটা ওপেন করার সাথে সাথে আপনারা স্ক্রল করে আসবেন, এখানে লোকেশনে টাচ করবেন। লোকেশনে আসার পরে আপনাকে এখানে লোকেশন বন্ধ করতে বলছি না, কিন্তু এর মধ্যে যে দুটো লুকোনো হিডেন সেটিং এমন ঢুকে আছে না, যে আপনারা কল্পনাই করতে পারেন না যে আপনার ফোন এর মাধ্যমেও গরম হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, এর মাধ্যমেও গরম হয়ে যায়। তো দেখুন, লোকেশন সার্ভিসের এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পরই দেখবেন ওয়াইফাই স্ক্যানিং অন আছে এটা, আর ব্লুটুথ স্ক্যানিং এটাও অন আছে। তো এই দুটো আপনারা কি করবেন, অফ করে দিবেন। কেন বলছি অফ করে দেবেন, আপনাদের এই দেখুন এখানে অফ আছে, কোনো রকমের কিছু চলছে না, ওদিকে অন হয়ে আছে। এদিকে আপনাদের ফোনে যখন স্ক্যান হতে থাকবে, স্ক্যান কিছু না কিছু ওয়াইফাই রিলেটেড স্ক্যান, ব্লুটুথ রিলেটেড স্ক্যান যখন হতে থাকবে, ভিতর থেকে প্রসেসরে এমন চাপ ফেলবে, অটোমেটিক গরম হয়ে যাবে, প্রসেসরও গরম হবে আর আপনার ফোনটাও গরম হবে। এইটা হচ্ছে 1 নম্বর হিডেন সেটিং, এটা অ্যাপ্লাই করবেন। এবার আমরা 2 নম্বর হিডেন সেটিংয়ে যাচ্ছি। তো 2 নম্বর হিডেন সেটিংয়ে যাওয়ার জন্য আপনারা ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর এখানে একটু উপরের দিকে আসলে দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস, এখানে টাচ করবেন। এবার এখানে দেখতে পাবেন, স্ক্রল ডাউন করে আসলে দেখবেন ডেভেলপার অপশন। এই ডেভেলপার অপশনটাও আবার একটা হিডেন সেটিং। কেন? এটা আপনাদেরকে ম্যানুয়ালি ভাবে চালু করতে হয়, ঠিক আছে? তো এটা কিভাবে চালু করবেন একটু এই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, তারপরের প্রসেসটা বলছি। তো দেখুন, অ্যাবাউট ফোনে এখানে টাচ করে দেওয়ার পর MIUI ভার্সানে এখানে 7 বার যদি টাচ করে নেন, অটোমেটিক আপনার ডেভেলপার অপশনটা চালু হয়ে যাবে। তো এটা ব্যাক করে নেবেন। আমার চালু আছে বলে এটা দেখিয়ে দিচ্ছে অলরেডি এনেবল করা আছে। তো আমরা স্ক্রল ডাউন করে এখানে এডিশনাল সেটিংসে আসবো, তারপর ডেভেলপার অপশানে আসবো, ঠিক আছে? ডেভেলপার অপশানে টাচ করে দেওয়ার পরই আমরা যদি স্ক্রল ডাউন করে আসি, তো দেখুন অটোমেটিক সিস্টেম আপডেট। তো অটোমেটিক সিস্টেম আপডেট এইটা অফ করে দেবেন। এবার এটা কিভাবে কাজ করে, এর খারাপ দিকটা কি এবার বলে দিই। তো দেখুন, এর খারাপ দিকটা হচ্ছে, আপনারা যদি অটোমেটিক সিস্টেম আপডেট এটাকে যদি অন করে রাখেন, আপনাদের ফোনে যে ভবিষ্যতে যে আপডেটগুলো আসতে থাকে, তো ফোনে সেই আপডেটগুলো আসলে কোনটা ভাইরাস আছে, কোনটায় হার্মফুল আছে, কোনটায় কি আছে, জাঙ্ক ফাইল আছে, আপনারা তো বুঝবেন না। অটোমেটিক এটা আপডেট হয়ে যাবে, তার মাধ্যমে আপনার ফোন আরও হিট হতে থাকবে। তো এটা মনে করে অফ করে নেবেন। অফ করে নেওয়ার পর এটা আমাদের 2 নম্বর সেটিং গেল। এবার আমরা 3 নম্বর হিডেন সেটিংয়ে যাচ্ছি। তো 3 নম্বর হিডেন সেটিংয়ে যাওয়ার জন্য আমরা স্ক্রল ডাউন করে আসবেন। স্ক্রল ডাউন করে আসার পরই আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে আসতে থাকবেন। স্ক্রল ডাউন করে আসার পরই এখানে স্ক্রল ডাউন করে একটুখানি আসার পরই দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর দেখবেন স্ট্যান্ডার্ড লিমিট। এটা কি আছে জানেন, এই সেটিংটার ব্যাপারে একটু বলে দিই। এই যে অ্যাপগুলো যে আমাদের ফোনে এত আছে, এত ব্যাকগ্রাউন্ডে অটোমেটিক রান হচ্ছে, ঠিক আছে? আমরা তো দেখতে পাই না, কেন আমরা ফোনের বাইরের ইন্টারফেসটা এরকম দেখতে পাচ্ছি, আমরা স্ক্রলিং করি, সোশ্যাল মিডিয়া ঘাঁটছি, এটা সেটা অ্যাপ ঘাঁটছি, কিন্তু ভিতরে তো আমরা জানি না কোন অ্যাপ ভিতর থেকে কি রান হচ্ছে। তো আপনাদেরকে এই সেটিংটা কি করতে হবে, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটা টাচ করে দেবেন। কেন? আপনাদের প্রসেসরের উপরে যখন লোড পড়বে, অটোমেটিক ফোন হিট হতে থাকবে। তো আপনাদেরকে কি করণীয়, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস, এটা টাচ করে দেবেন। এইটা হচ্ছে আমাদের 3 নম্বর হিডেন সেটিং গেল। এবার আমরা 4 নম্বর হিডেন সেটিং এর দিকে যাবো। তো দেখুন, এটা ব্যাক করে নেবেন। ব্যাক করে দেওয়ার পর উপরের দিকে এবার স্ক্রল করে আসবেন। স্ক্রল করে আসার পরই আপনারা দেখতে পাবেন এখানে ডিসপ্লে, এই ডিসপ্লে অপশানে টাচ করবেন। এখানে দেখবেন ব্রাইটনেস লেভেল, এখানে টাচ করবেন। টাচ করে দেওয়ার পর এখানে দেখবেন স্ক্রিন ব্রাইটনেস। তো দেখুন, এটা যদি আমি যদি অটো সেট করা আছে, তো এইটাকে যদি আমি এরকম হাই করে দেই এখন, ঠিক আছে? মানে আমার তো এই স্ক্রিনে আলোটা অতিরিক্ত হয়ে গেছে, আপনাদেরও হয়ে যাবে। তো আপনারা যখন কোনো গেম খেলবেন বা অ্যাপ রান করাবেন, তো অটোমেটিক স্ক্রিনে এই ডিসপ্লেতে এমন হাত দিবেন, কিছুক্ষণ পর এমন গরম হয়ে যাবে না, আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু এটা যদি অটোয় আমরা যদি সেট করে রাখি, আমাদের যতটা ফোনের লিমিট সেটার অনুযায়ী সে নিজে এখানে সেন্স করে, অটোমেটিক সেন্সার সিস্টেম আছে, এখানে সেন্সারের মাধ্যমে অটোমেটিক ব্রাইটনেস কমিয়ে নেবে, বাড়িয়ে নেবে, তার যতটা দরকার পড়বে সে ব্রাইটনেস কমাবে, বাড়াবে। তো অটোয় এটা অটোয় আমাদের যেমন সিলেক্ট থাকে, তাহলে কোনো রকমের ফোন আর গরম হবে না। এটা আমাদের 4 নম্বর হিডেন সেটিং গেল। তো এবার আমরা লাস্ট 5 নম্বর হিডেন সেটিং দেখবো, এটাই অতিরিক্ত গুরুত্বপূর্ণ। তো দেখুন, আমরা ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পর আমরা স্ক্রল ডাউন করে যদি আসি,
দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংয়ে আসার পরই একটু এখানে দেখতে পাবেন অ্যাসেসিবিলিটি, এখানে টাচ করবেন, টাচ করে এরপর ভিশনে এখানে টাচ করবেন, টাচ করে দেওয়ার পর একটু স্ক্রল ডাউন করে আসবেন, এখানে রিমুভ অ্যানিমেশন এইটাকে না চালু করে দেবে। এবার চালু করার যে উপকারিতা একটু জানিয়ে দিচ্ছি। এই চালু করে দিলে আপনারা কি হবে, আপনারা যে কোনো অ্যাপ যে ওপেন করেন বা ক্লোজ করেন বা চালু করেন বন্ধ করেন, যে প্রসেস হচ্ছে ওই প্রসেসের সময় একটা অ্যানিমেশন চলতে থাকে। তো অ্যানিমেশন পুরা লোড দেয় আপনাদের ফোনের প্রসেসরের উপর। তো প্রসেসর যদি আপনার গরম হয় অটোমেটিক, এটা স্বাভাবিক ব্যাপার, আপনার ফোন অটোমেটিকই গরম হয়ে যাবে। তো এইটা মনে করে এটা অফ যদি থাকে এটা অন করে নেবেন। তাহলে অন করে নিলে তাহলে আজকের প্রত্যেকটা আপডেটের আর কোনো রকমের ফোন আর গরম হবে না। এবার টোটালি ব্যাক করে দিচ্ছি। এই 5টা হিডেন সেটিং এমন দেখিয়ে দিলাম যে আজকের প্রত্যেকটা আপনার নতুন হোক আর পুরনো ফোন হোক না কেন, যত খুশি আপনারা ঘাঁটতে পারেন, আর কোনোদিনও আপনাদের এই ফোনটা গরম হবে না, ঠান্ডাই থাকবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা বড় দিকে লাইক করবেন, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ঘন্টাটাকে অলে করবেন। তাতে কি হবে, নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগেই পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ধন্যবাদ।